মুহররম মাস আল্লাহর মাস, সম্মানিত ও মহিমান্বিত মাস। আর এই মাসেরই 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আশুরার দিনের মূল ইবাদত হচ্ছে এদিনের রোজা রাখা। এদিনের রোজার ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকট প্রত্যাশা রাখি, তিনি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দিয়ে অন্য কোনো দিন রোজা রাখতে দেখিনি, এবং রমজান মাস অপেক্ষা অন্য কোনো মাসে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখিনি। সাহাবে একরাম এদিনে বাচ্চাদেরকেও রোজা রাখতে অভ্যস্ত করতেন। বিখ্যাত নারী সাহাবী হযরত রুবিয়া বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সকালে আনসারদের এলাকায় লোক মারফত এই খবর পাঠালেন যে আজ সকালে খেয়েছে সে যেন আজ সারাদিন না খায়, আর যে সকালে খায়নি সে যেন রোজা পূর্ণ করে। ওই নারী সাহাবী বলেন, এরপর থেকে আমরা নিজেরাও এদিনে রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাতাম। তাদের জন্য আমরা খেলনা বানিয়ে রাখতাম। তারা খাবারের জন্য কান্নাকাটি করলে তাদেরকে খেলনা দিয়ে শান্ত করতাম। ইফতার পর্যন্ত এ নিয়ে তার সময় কেটে যেত। অতএব এদিনে রোজা রাখার ব্যাপারে আমরা খুব ইহতেমাম করব। অনেকে প্রশ্ন করেন, আশুরার কয়টি রোজা রাখবো? উত্তম হলো 10 মুহররমের আগে বা পরে 9 বা 11 তারিখে একদিন অতিরিক্ত রোজা রাখা। 9 তারিখে রাখতে পারলে ভালো, কারণ হাদিসে 9 তারিখের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিন রোজা রাখছিলেন এবং অন্যদেরকে রোজা রাখতে বলেছিলেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিনকে তো ইহুদি নাসারারা সম্মান করে। তখন নবীজি বললেন, তাহলে আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু সে আগামী বছর আসার পূর্বে নবীজির ইন্তেকাল হয়ে যায়। 9 তারিখ রোজা রাখবো মানে 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। আর সবচেয়ে উত্তম হয় 10 তারিখের সাথে মিলিয়ে আগে পরে আরো 2টি রোজা রাখা। 9, 10 ও 11 সর্বমোট 3টি রোজা রাখা, কারণ পুরো মুহররম মাসব্যাপী রোজার কথা তো সহিহ হাদিসে আছে। উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয় যে আশুরার রোজা 2টি রাখতে হবে। মুহররমের 10 তারিখ রোববার 6 জুলাই একটি, আর এর আগে মুহররমের 9 তারিখ শনিবার 5 জুলাই, অথবা পরের দিন মুহররমের 11 তারিখ সোমবার 7 জুলাই আরো একটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।